ধর্মনগর উপনির্বাচনের দামামা, ভোটকর্মীদের ভোটদান শুরু। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে উত্তর ত্রিপুরা জেলা এখন সরগরম। মূল নির্বাচনের আগে থেকে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া। ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনের হল ঘরে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মীরা। রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, মোট 159 জন ভোটকর্মী এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। শুক্রবার সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে আজ এবং আগামীকাল অর্থাৎ 3 ও 4 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ব্যালটের মাধ্যমে ভোটদান করেছেন আরক্ষা দপ্তরের কর্মী এবং অন্যান্য নির্বাচন কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে এই ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটকর্মীদের মধ্যে উপনির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। প্রশাসনও কোমর বেঁধে নেমেছে যাতে মূল নির্বাচনের দিন আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয় এবং সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে প্রশাসন। ধর্মনগরের এই উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। ভোটকর্মীদের ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার মধ্য দিয়ে উপনির্বাচনের দামামা আনুষ্ঠানিকভাবে বেজে উঠল। এখন দেখার বিষয়, মূল লড়াইয়ের শেষ হাসি কে হাসে। আমাদের 56 ধর্মনগর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যে বাই ইলেকশনের প্রসেসিংয়ের মধ্যে, মানে বাই ইলেকশন যে চলছে, সেটার মধ্যে আমাদের পোস্টাল ব্যালটের যে ভোট, আগে আপনারা দেখেছেন যে আমাদের ডোর টু ডোর ভোটিং হয়েছে, ডোর টু ডোর ভোটিং শেষ হয়েছে। এখন আজকে থেকে আমাদের পোস্টাল ব্যালট ফেসিলিটেশন সেন্টার চালু হয়েছে এবং ইসিআই গাইডলাইন অনুসারে আমাদের যে ডেট দেওয়া হয়েছে, আজকে দ্যাট ইজ 3rd এপ্রিল এবং টুমরো দ্যাট ইজ 4th এপ্রিল, এই 2 দিন আমাদের এই ফেসিলিটেশন সেন্টার খোলা থাকবে 9টা থেকে 5টা পর্যন্ত। এবং আমাদের টোটাল টার্গেটেড ভোটার এই ফেসিলিটেশন সেন্টারের জন্য আছেন 159। এর মধ্যে আমাদের বিভিন্ন পোল ডিউটিতে যারা আছেন, লাইক মাইক্রো অবজারভার, এফএসটি, এসএসটি যারা আছেন, তা এরকম সংখ্যা আছে 15 জন। ড্রাইভার, ভিডিওগ্রাফার এই ক্যাটেগরিতে আছেন 5 জন। টিএসআরে আছেন 35 জন এবং পুলিশ পার্সোনাল আছেন 72 জন। তো আমরা আশা করছি যে এই 2 দিনের মধ্যে ওনারা সবাই ওনাদের মতদান ভোটাধিকার প্রয়োগ করবেন। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।